হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা টিউটোরিয়াল আর আমি দিলীপ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের একটি অপশন ব্যবহার করেই একটি ইমেজ মোবাইলে তোলা বা স্ক্যান করা যে কোনো একটি ডকুমেন্টসকে আমরা ফটোশপের একটি অপশন দিয়ে কিভাবে এটাকে খুব সুন্দর করে বা অরিজিনালের মতো করে নিতে পারি। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা ফটোশপটি ওপেন করে নিব। ফটোশপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা প্রথমেই যে কাজটি করবেন তা হলো যেই ইমেজটি আপনি এডিট করতে চাচ্ছেন বা পুরাতন ডকুমেন্টসটি এডিট করতে চাচ্ছেন ওইটি আগে ওপেন করে নেবেন। তো ওপেন করার জন্য বরাবরের মতোই আমরা ফাইলে ক্লিক করব, ওপেনে আসব। ওপেনে আসার পর আমি ডেস্কটপে যেহেতু আমার ওই পুরাতন ডকুমেন্টসটি আমি রেখেছি, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে আমি নিচে এই যে নিচে থেকে এই ডকুমেন্টসটি আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এই ডকুমেন্টসটি কিন্তু আমার ফটোশপ ক্যানভাসে এই মুহূর্তে শো করতেছে বা আপনারা দেখতেছেন। তো আমি এবার চলে যাব ইমেজে আসার পর আমি চলে আসব অ্যাডজাস্টমেন্টে। আমি আগের পর্বে দেখিয়েছি লেভেল দিয়ে কিভাবে আপনি এই ছবিটিকে একদম সুন্দর করতে পারবেন। এখন আমি দেখাবো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে আপনি কিভাবে এই ছবিটিকে একদম অরিজিনালের মতো করে নেবেন। যেমন দুইটা কালার দেখা যাচ্ছে, ওই দুইটা কালার দেখা যাবে না। তো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করার পর এই অপশনটি আসবে। তো তারপরে আমরা যে কাজটি করব, আমরা যদি এই যে প্রথমেই কন্ট্রাস্টটা বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর দেখুন আমার ছবিটা যেই লেখাগুলো আছে ওইগুলো কিন্তু আরও অনেক ডার্ক হয়েছে। তারপর আমি ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেব। ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেওয়ার পর দেখুন ম্যাজিকের মতো কিন্তু এবার কিন্তু মনেই হচ্ছে না আমি কন্ট্রোল স্পেস বার চাপ দিয়ে ধরে রেখে একসাথে আমি যদি মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করি, জুম করি, অর্থাৎ কিবোর্ডে কন্ট্রোল প্লাস চিহ্নতে চাপ দিই, তবে কিন্তু বোঝা যাবে যে আমার কোন জায়গায় আছে। এই জায়গাটা একটু এখনও কালো আছে, তো আমি এটাকে আরেকটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এবার যদি আমি ছবিটাকে জুম আউট করে দেখাই তো দেখুন একদম অরিজিনালের মতো, বোঝাই যাচ্ছে না যে এটা স্ক্যান করা বা মোবাইলে তোলা ছবি। তো আপনারা চাইলেই কিন্তু এইভাবে ছবিগুলোকে এডিট করে একদম নতুনের মতো একটা রূপ দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন।